বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে বালা মুসিবত থেকে বেঁচে থাকার 3টি দোয়া বা আমল সম্পর্কে কথা বলবো। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি যখনই কোনো সমস্যায় পতিত হবেন অথবা বালা মুসিবত আপনাকে ঘিরে ফেলবে, আপনি শত চেষ্টা করেও এই বালা মুসিবত থেকে উদ্ধার হতে পারছেন না, আপনার সমস্যা কমছে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বর্ণিত এই 3টি আমলের মধ্য থেকে যে কোনো একটি আমল আপনি যদি আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রেখে করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে, দুশ্চিন্তা থেকে, আপনার পেরেশানি থেকে উদ্ধার করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওর আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই আমলগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেন, নিশ্চয় আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধনসম্পদ, প্রাণ ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। হে নবী, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। তাদের ওপর কোনো বিপদ আপদ আসে তখন তারা বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে তার দিকেই ফিরে যাব। সূরা বাকারা আয়াত নম্বর 155 থেকে 156। মানুষের জীবনে অনেক সময় বিপদ আপদ এসে পড়ে। এসব বিপদ আপদ মুমিনের জন্য যেমন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আবার অবাধ্যদের জন্য আযাবের কারণও বটে। এসব বিপদ আপদ থেকে বেঁচে থাকতে 3 আমলের উপদেশ দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নম্বর 1, দান সৎকা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সৎকা করো আর সৎকা দ্বারা রোগীর রোগ চিকিৎসা করো, কেননা সৎকা রোগ এবং বালা মুসিবত দূর করে এবং আয়ু অর্থাৎ হায়াত ও নেকি বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা করো। মাজমাউল জাওয়াইদ, আবু দাউদ। প্রিয় দর্শক, এই প্রথম হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি প্রতিদিনের মতো কিছু না কিছু হলেও দান সৎকা করে, তাহলে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করেন এবং দানকারী বা সৎকাকারী ব্যক্তির হায়াত বাড়িয়ে দেন এবং তার নেকিও বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। নম্বর 2, ইস্তেগফার করা। কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা, একে ইস্তেগফার বলে। বেশি বেশি রব্বিগফিরলি পাঠ করা অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার করতে থাকে, আল্লাহ তাআলা তাকে সংকট, বিপদ আপদ থেকে মুক্তির পথ বের করে দেন, যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি ও প্রশান্তি দান করেন, আর তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস। তবে মনে রাখতে হবে, মানুষের গুনাহ বেড়ে গেলে তার একাকিত্ব ও নিঃসঙ্গতা বেড়ে যায় এবং মানসিক অশান্তিও তীব্রতর হয়। এই গুনাহ, একাকিত্ব ও নিঃসঙ্গতা মহান আল্লাহর সাহায্য ও ইস্তেগফার ছাড়া রোধ করা অসম্ভব। নিশ্চয় দুনিয়ার সব গুনাহ, দুশ্চিন্তা, অশান্তি, বিপদ আপদ ও একাকিত্ব মহান আল্লাহর একটি বাহিনীর মতো, যার মাধ্যমে তিনি তার বান্দাদের পরীক্ষা করে থাকেন। তাই গুনাহ করলে বেশি বেশি ইস্তেগফার করা, মনে অশান্তি দেখা দিলে বেশি বেশি নামাজ পড়া এবং একাকিত্ব অনুভূত হলেই বেশি বেশি কুরআনুল কারীম পড়া। কেননা গুনাহ, অশান্তি ও একাকিত্ব দূর করতে দুনিয়াতে বেশি বেশি ইস্তেগফার করা, নামাজ পড়া ও কোরআন তেলাওয়াতের বিকল্প নেই। সুবহানাল্লাহ। নম্বর 3, দরুদ শরীফ পাঠ করা। বিপদ আপদে সঠিকভাবে দরুদ পড়া উত্তম আমল। তাই যে কোনো বিপদ আপদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বেশি বেশি দরুদ পড়তে হবে। আপনি ছোট্ট এই দরুদটি পড়তে পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আবার পড়ছি, আল্লাহুম্মা
সল্লি ওয়াসাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমার পুরো দোয়ায় আপনার প্রতি দরুদের জন্য নির্ধারণ করে দেব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার সব ইচ্ছা, অভিপ্রায়, চাওয়া পাওয়া পূরণের জন্য এটাই যথেষ্ট হবে, আর তোমার গুনাহ ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা, তার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবেন এবং তার সকল গুনাহ মাফ করে দেবেন। তিরমিজি মুস্তাদরাকে হাকিমের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে বোঝা যায়, দরুদের বরকতে দুনিয়ার সব বিপদ আপদ থেকে মহান আল্লাহ মানুষকে মুক্ত রাখবেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত 3টি আমল যথাযথভাবে আদায় করা। তাতে বিপদ, মুসিবত, রোগ ব্যাধি, দুশ্চিন্তা, হতাশা, একাকিত্ব ও অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 3টি আমলের কথা বললাম, এই আমলের পাশাপাশি আপনাদের আরও কয়েকটি দোয়া বা আমলের কথা আজকের ভিডিওতে আমি বর্ণনা করতে চাই, যেগুলো কোনো ব্যক্তি যদি বেশি বেশি তেলাওয়াত করে বা পড়ে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার সমস্ত বিপদ আপদ দূরীভূত করবেন এবং আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে সে ব্যক্তিকে রক্ষা করবেন। তার মধ্যে একটি হলো সূরা ফাতিহা বেশি বেশি তেলাওয়াত করা। আশা করি আমরা সকলেই সূরা ফাতিহা জানি। এই সূরাটির বিশেষ একাধিক নাম হলো আল কাফিয়া বা যথেষ্টকারী, আর শাফিয়া বা আরোগ্যকারী। এটি আল্লাহর গুণ প্রশংসার সূরা হওয়ায় এই সূরার আমলের দ্বারা ঝাড়ফুঁক করাও হাদিস দ্বারা প্রমাণিত। এই সূরাটি বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত প্রকার বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন। এছাড়াও আপনি এই দোয়াটি পড়তে পারেন, আর দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত। তিরমিজি শরীফের হাদিস। এই দোয়াটিও আমরা অনেকেই জানি। প্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ, কষ্ট, বিপদ আপদ কিংবা দুশ্চিন্তা ও পেরেশানিতে উত্তীর্ণ হতে একটি আরও বিশেষ দোয়ার শিক্ষা দিয়ে গেছেন, যেমন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কাজ সম্পাদনকারী। আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। এছাড়াও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুঃখ, কষ্ট বা চিন্তায়, অস্থিরতা তথা হতাশগ্রস্ত হতেন, তখন তিনি এই দোয়াটি পড়তেন। আর দোয়াটি হলো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটির অর্থ হলো, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই। তিরমিজি মুস্তাদরাকে হাকিম ও মিশকাত শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি আমরা কোনো বিপদ আপদে পতিত হই বা আমাদের বিপদ আপদ ঘিরে ফেলে, তাহলে আমরা কোন আমলগুলো করব, কোন দোয়াগুলো পড়ব। আজকের ভিডিওতে বর্ণিত দোয়াগুলোর মধ্যে যে কোনো একটি দোয়া আপনি দৃঢ় বিশ্বাসের সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে যদি বেশি বেশি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আপনার সমস্ত প্রকার বালা মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি দূরীভূত করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।